সচিবালয়ে যে ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানেই বসতেন যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। আগুনের ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে কেউ জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুকে একটি পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি। পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, বিগত সময়ে হওয়া অর্থ লোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আসিফ মাহমুদ আরও লেখেন, এই মুহূর্তে তিনি নীলফামারীতে আছেন, যত দ্রুত সম্ভব ঢাকায় ব্যাক করবেন। এর আগে বুধবার দিবাগত রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর মিনিট দুয়েক পরই সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে একে একে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এর 6 ঘন্টা পর বৃহস্পতিবার সকাল 8:05 আগুন নিয়ন্ত্রণে আসে।